আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে জানাই আপনাদের স্বাগতম। আমাদের হাতের কাছে যা উপকরণ থাকে তাই দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল। মুরগি তো আমরা সবাই পছন্দ করি, তবে সেটা যদি হয় পারফেক্ট স্বাদের তাহলে তো কোনো কথাই নেই। আসুন দেরি না করে আমাদের রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের ভিতরে কিছু রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দারুচিনি, তেজপাতা, এলাচটা একটু মুখ ফাটিয়ে দিবেন যাতে ফ্লেভারটা ভালোভাবে বের হয়। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমি কুচিয়ে পেঁয়াজটা দিব না, তাই এটাকে ভেজে নিয়ে তারপরে আমি বাটা মশলাটা দিব। বাটা মশলা বলতে আমি আগে থেকেই রসুন, আদা এবং পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব, এটাকে ভেজে তারপরে মশলাটা দিয়ে দেব আমি। আমার হাতে যেহেতু সময় ছিল না, তাই আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আগে গুলিয়ে রাখতে পারিনি। আপনারা চাইলে এটাকে আগে গুলিয়ে রেখে তারপরে রান্না করবেন, তাহলে কি হয়, রান্নার যে বাটা মশলার সাথে স্বাদের অ্যাডজাস্টটা ভালো হয়। এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। যেহেতু আমি শিলপাটায় বেটেছি, তাই সেরকম পরিমাণ পানি দেওয়া হয় নাই। আর ব্লেন্ড করলে একটু পানি দিতে হয়, তাই এটা বেশি পরিমাণ ভাজতে হবে না, অল্প একটু ভাজলেই চলবে। এ পর্যায়ে এসে আমি মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো দিবেন আপনি আপনার ইচ্ছা মতো, কিন্তু সবসময় হলুদের থেকে একটু মরিচটা বেশি দেবেন যদি আপনি ঝাল বেশি খান। আর যদি কমও খান তবুও মরিচটা একটু বেশি দিবেন, স্বাদের ব্যালেন্স আসবে তাহলে। এখানে আমি 1.5 চামচের মতো মরিচ দিছি, 1 চামচের মতো হলুদ দিছি। যেহেতু আমরা ঝালটা কম খাই। জল দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি ধুয়ে এবার লেবুর রস মেখে রেখে দিয়েছি। 2 মিনিট পরে আবার ধুয়ে দিব, তাহলে যে মুরগির মাংসে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না, আস্তে গন্ধটা ওটা চলে যায়। এবার আমি কষিয়ে নিতেছি মশলাটা। এটা কষাতে কষাতে আমি আলু কেটে রাখলাম। আপনারা চাইলে আলু দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার ফ্যামিলিতে আলু পছন্দ করে, তাই আমি এটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন পাতিলে না আটকিয়ে যায় মশলাটা। যেহেতু বাটা মশলা ইউজ করছি, তো আটকিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আমার কষানোটা হয়ে গেছে, এবার মুরগির মাংসটা দিয়ে দিলাম। দেশি মুরগিটা একটু টাফ হয়, তাই এটাকে সিদ্ধ করতে একটু সময় লাগে। এটাকে আগে কষিয়ে নেব, তারপরে আলু দেব। তবে যদি আপনি ঝোল ঝোল মুরগির মাংস রান্না করতে চান, তাহলে একটু বেশি পরিমাণ ঝোল দিতে হবে। আর কম ঝোল রাঁধতে চাইলে পানি হালকা দিতে হবে, একদম যাতে মাংসটা এবং আলুটা সিদ্ধ হয় ওরকম। আর যে কোনো খাবার আমার মনে হয় হাই হিটে রান্না করলেই খাবারের যে স্বাদ ওটা ঠিক থাকে, স্বাদের ব্যালেন্সটা ঠিকভাবে হয়। আলু দিয়ে দিলাম এবার আমি। এটাকেও 2-4 মিনিটের মতো কষিয়ে নেব।
এবার পানি দিয়ে দিলাম। এবার ভালো করে লাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। যতটুকু পানি দিয়েছি আমার মনে হয়েছে ওই পানিটা সিদ্ধ হবে না, তাই আবার একটু পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে আমার তরকারিটা আমি সিদ্ধ করে নেব। প্রায় হয়ে এসেছে। আপনার যতটুকু ইচ্ছা আপনি ততটুকু ঝোল রাখতে পারেন এখানে, আপনার ফ্যামিলি যেভাবে পছন্দ করে। আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।